আজকে আমি আছি দিদি বাড়িতে। সকাল সকাল ঘুম থেকে উঠতেই হাতের কাছে চলে আসে শরবত। শরবত খাবার পরে ঘরের বাইরের একটা ডগিস ভাইয়ের দিকে দেখি সে একা বসে আছে। তার সাথে একটু খেলি, খেলতেই সাথে সাথে চলে আসে চা আর বিস্কুট। সাথে সাথেই আমি চায়ের চুমুক দিতে শুরু করি আর বাইরের ওয়েদারটা দেখছিলাম। তারপরে আমি উঠে পড়ি ছাদে। কত রকমের ফুল গাছ লাগানো আছে তোমরা তো দেখতেই পাচ্ছ। ছাদ থেকে নেমে এসে দেখি আবার টিফিনের জন্য খাবার চলে এসেছে। আমি সাথে সাথে খেতে শুরু করি। খাবার পরেই আমি স্নান করি। স্নান করে দিদি, আমি আর জিজু বেরিয়ে পড়ি একটা মন্দিরে যাওয়ার জন্য। সেই মন্দিরটার নাম আমি বলবো না, তোমাদেরকে গেস করতে হবে। এটা বলতে পারি মন্দিরটা খিরাইয়ের কাছেই। আমরা মানিকতলার বাসে উঠে পড়ি। বাসে চুল নাড়াতে নাড়াতে কখন পৌঁছে যাই মেছেদা বাসস্ট্যান্ডে। মেছেদা বাসস্ট্যান্ডে নামার পরে আবার চলে যাই স্টেশনের দিকে। স্টেশনে যাওয়ার সাথে সাথেই দেখি ট্রেন চলে আসছে, লাল কালারের। আমি সাথে সাথে উঠে পড়ি ট্রেনে। ট্রেনে উঠেও চুল নড়াতে শুরু করে দিই, যাতে তাড়াতাড়ির মধ্যে খিরাই চলে যেতে পারি। আর বলতে বলতেই খিরাইও পৌঁছে যাই। সবাইকার মতো আমিও লেগে পড়ি ট্রেন থেকে ভিডিও করতে। তারপর স্টেশনে এসে দেখি আবার একটা ট্রেন ঢুকছে। তার জন্য অপেক্ষা করছিলাম ট্রেনে ওঠার জন্য। না, ট্রেনটা যাওয়ার পরে আমরা ওপাশে যাওয়ার জন্য ট্রেনটাকে পিছনে ফেলে আমরা এগিয়ে যাই গাঁদা ফুলের ওপর দিয়ে, মানে ব্রিজের ওপর দিয়ে। তারপরে হাঁটতেই থাকি, হাঁটতেই থাকি, হাঁটতেই থাকি, হাঁটতেই থাকি, হাঁটতেই থাকি। হাঁটতে হাঁটতে সামনেই দেখি মন্দির চলে আসছে। মন্দিরে ঢোকার আগে ফল কিনে নেওয়া হয়। তারপরে হাত পা ধুয়েই দিদি ফলগুলো কাটতে শুরু করে। এই মন্দিরের নিয়মটা একটু আলাদা। প্রথমে ফল নিজেকে কাটতে হয়। তারপরে একজন আসবে যে ফলগুলোকে ভালো করে মাখাবে, চিরোর সাথে আরও কি সব করে, তারপরে যে পুজো হয়। আবার এখানে কিছু বাচ্চা সাঁতারের প্রতিযোগিতাও করছিল, আর তখনই আমি তাদের ভিডিও করে নিই। মন্দিরটা দেখে বলো কি মন্দির, আর তোমরা কেউ এসেছো নাকি কমেন্টে জানাও। ততক্ষণে আমি একটা সিনেম্যাটিক ভিডিও করে লই। তারপরে পুজো হয়ে যায়। তখন দেখি একটা বড় বউ বিয়ের পর প্রণাম করতে এসেছে। তারপরেই টোটোতে উঠে পড়ি। টোটোবালা পুরো চুনা লাগিয়ে দিয়েছে। একটুখানি যাবে 3 জনের 100 টাকা। আবার ট্রেনে উঠে যাই, সেই মন্দিরটার পাশ দিয়ে চলে যাই। বাড়ি যাওয়ার জন্য স্কুটি আনতে গিয়েছে জিজু, তাই আমি প্রসাদের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। তারপরে আমি দিদির বাড়ি চলে যাই। ফোনে চার্জ ছিল না বলে এরপরে একটা কিছু ভিডিও করতে পারিনি। বিকালে আবার জিজু আমাকে বাসে তুলতে চলে আসে স্কুটিতে করে। আমি বাসে উঠে পড়ি। তখন সন্ধে হয়ে যায়। তারপর আমি বাড়ি চলে আসি। আজকের ব্লগ এতটাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি আমার সাথে আবারও দেখা করতে চাও, তাহলে আমাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও। বাই বাই।